বড় সুন্দর করে চমৎকারভাবে আমাদেরকে জানাইয়া দিয়েছেন পৃথিবীর জমিনে এমন কিছু সন্তান আছে যে সন্তানগুলোর সামনে আমার আল্লাহ এমন নিয়ামত রাখছে যে নিয়ামতের দিকে সুন্দর দিল লইয়া দরদের সাথে একবার তাকাইলে আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেয়। কোন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিল ইয়াযুরু ওয়ালিদাইহি নাযারার রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যুবক ভাইরা কোন দিকে তোমার দৃষ্টি, কোন দিকে চলো? শোনো না, আমার নবী কত বড় পুরস্কার তোমাকে দিতেছে। মা মিন ওয়ালাদিন বারিন, এমন একটা সন্তান পৃথিবীর জমিনে কি আছে যে সন্তানটা তার মায়ের বিছানায় গিয়া বসবে, বাবার বিছানায় গিয়া বসবে, মার কাছে গিয়া বাবার কাছে গিয়া দরদ লইয়া অন্তরের ভিতর থেকে কলিজার ভিতর থেকে ডাক দিবে আম্মা আব্বা। একটু বলেন না আপনার কি মনে চাই, বলেন না আপনার কি প্রয়োজন। এ মা বলে দাও না গো তোমার মনটা কি চায়। এমন একটা খবর যুবক, তুমি যদি একবার তোমার মার সামনে গিয়া সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেয়। সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ নাযারা মাররাতাইন। নবী গো আমি এমন সন্তান, আমি আমার মা বাবার দিকে দৈনিক 2 বার তাকাইতে চাই, 3 বার তাকাইতে চাই। আল্লাহর নবী আমি যদি একাধিকবার আমার মা বাবার চেহারার দিকে তাকাই গো, আমার আল্লাহ কি আমাকে প্রতিবার তাকানোর বিনিময়ে সওয়াব দিবে। আল্লাহর নবী একসাথে নাইকে বলে ওয়ালাউ মিয়াতা মাররা। এই যুবক শুনিয়া রাখো, তুমি যদি তোমার দরদলে অন্তর তোমার মায়ার নজর দিয়া তোমার মা তোমার বাবার চেহারার দিকে দৈনিক যদি 100 বার তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব লেখা দিবে। আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে মেরাজ, পশ্চিম কোট্টাপাড়া, দর্জিপাড়া, বিক্রিগড় জামে মসজিদের যুবকবৃন্দের আয়োজিত 2 দিনব্যাপী পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের মোহতারাম সম্মানিত সভাপতি শাইখুল উলামা, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার শাইখ মুর্শিদ হযরত বরনবী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামেল আল্লামা শাইখ আব্দুল মজিদ সাহেব শাইখে কালীশ্বরী দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি সালমান রফিকি সাহেব উপস্থিত আছেন। উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে
কোরআনের মজমায় আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য কালিমাতু শুকর পড়েন আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা হবে আজকে। আমার পরে ঢাকা থেকে একজন বক্তা আসছেন, উনি বয়ান করবেন। হিসাব হুজুর আছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। হুজুর আসা পর্যন্ত অল্প কিছু আলোচনা আপনাদের সামনে করার ইচ্ছা এরাদা রেখেছি। শুরুতে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। গতকালকে আমরা যে আলোচনাগুলো শুনেছিলাম, এগুলো আমাদের মনে আছে তো? ইনশাআল্লাহ মনে আছে। আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতাম, কিন্তু স্টেজে আসার আগেই আমাকে পাল্টাইয়া দেওয়া হয়েছে। দুইটা প্রস্তাব, শানে রসুল, শানে রেসালাত মাহফিলের কিছু আলোচনা, মা বাবা সম্পর্কে কিছু আলোচনা। সময় অল্প, এই জন্য আমার নির্ধারিত বিষয় থেকে ঘুরে এদিকে আমাকে যেতে হবে। এই জন্য দুইটা কথা সামনে রাইখা অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো। আমার কথাগুলো আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আসুন সামনের দিকে চলে যাই, যেহেতু সময় কম। কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজির হাদিস থেকে একটি হাদিসও পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের ভিতরেই সম্বলিত দুই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। ভাই আমার সারসংক্ষেপ কথা হলো, এই দুনিয়াতে আমরা সকলেই আল্লাহ তাআলাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই পছন্দনীয় গোলাম, মহব্বতের গোলাম, আদরের গোলাম হইতে চাই। কি বলেন, ঠিক কিনা? আদরের মহব্বতের গোলাম হব আমরা, চাইতো? আমরা আল্লাহর প্রিয় একজন বান্দা হব, চাইতো? ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হইলে আমাদের লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আল্লাহর প্রিয় গোলাম যদি আমি হইতে চাই, আমাকে কয়েকটা কাজ করতে হবে। এই কাজগুলোর ভিতরে চারটা কাজ আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ বলেছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে 5 নাম্বার আমল আল্লাহ দিয়েছেন মাতা পিতার সম্পর্কে। এই সবগুলো কাজ পরিচালনা করতে হবে আমার নবীর তরিকা অনুযায়ী। এই হলো 6টা। এই 6টা কাজ যদি আমি আমার ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে খাঁটি গোলাম বলে আল্লাহ হাসরের ময়দানে ডাইকা উঠাইবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর প্রিয় গোলাম হব, আমরা চাই তো? ইনশাআল্লাহ সকলে চাই। 1 নম্বরে আল্লাহর খাঁটি গোলাম যদি হতে চাই, ভূমিকায় যে কথাটা আপনাদেরকে শোনাইতে চাই, প্রথমে যে কাজটা করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে যদি আমার প্রিয় হইতে চাও, আমার প্রিয় যদি হাসরের ময়দানে আখিরাতে তোমরা হইতে চাও, তাহলে দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে প্রিয় বানাইতে হবে। কি বলেন? আমাদের কাছে সবচেয়ে প্রিয় কে হবে? সবচেয়ে মহব্বতের কে হবে? আল্লাহ বলেন, আমি কিন্তু তোমাদের মহব্বত করি তোমাদের অন্তরের দিকে তাকায়া। কোন দিকে তাকায়া? আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি তোমাদের মাল দেইখা না, টাকা দেইখা না, চেহারা দেইখা না, সৌন্দর্য দেইখা না। কি দেখা? কলব দেইখা। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবীজি বলেন, বড় সুন্দর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার প্রিয় বাবারা, এ মুসলমান বাবাজি, অল্প সময় খুব গভীর মনোযোগ সহকারে কথা শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি এই জমিনের ভিতরে রব্বুল আলামিনের প্রিয় গোলাম হতে চাও, আল্লাহ রব্বুল আলামিনকে যদি পছন্দ, তোমরা তোমাদেরকে যদি আমার রবের কাছে পছন্দনীয় বানাইতে চাও, আল্লাহ রব্বুল আলামিন আমার আমার মালিকের সিস্টেম কিন্তু এরকম না। আমার মালিকের সিস্টেম ভিন্ন ভিন্ন সিস্টেম, ভিন্ন সিস্টেম। আমার মালিক ডাইকা কয়, বন্ধু ও আমার হাবিব, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ভালোবাসি কোন জিনিসের দিকে তাকায়া। আল্লাহর হাবিব আবার সুন্দর করে আমাদের জানাইয়া দিছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবীজি উম্মতদেরকে ডাইকা বলে, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছে রে, আমার রবের কুদরতি চক্ষু দিয়া পৃথিবীর গোলাম বান্দীদের অন্তরের দিকে আমার আল্লাহ তাকায়। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ তোমার সূরত, তোমার সৌন্দর্য, তোমার বডির দিকে তাকায় না রে। ওয়ালা ইলা আজসাদিকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহ তাকায়া দেখে না, কালার রং দেখে না, তুমি সুন্দর না কালো আমার রব এগুলা দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, রব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি বান্দা বান্দীদের অন্তরের ভিতরে। কথা বলেন কোন জায়গায়? বান্দার কলবের দিকে আমার আল্লাহ তাকায়া দেখে, ওই কলবের ভিতরে আমার আল্লাহ তাকায়া দেখে আমার গোলামের কলবটা কোন অবস্থায় আছে, আমার আমার এই গোলামের, আমার বান্দির, আমার বান্দার অন্তরটা কোন দিকে আছে। আমার আল্লাহ অন্তরের কথা বুঝে কিনা, জানে কিনা। এ মুসলমান বাবাজি, এই জন্য আসুন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর তাকায়া দেখে, এ বাবা, আমি যদি আমার অন্তরের ভিতরে সুদের মহব্বত, ঘুষের মহব্বত, আমি যদি আমার অন্তরের ভিতরে হারামকে জায়গা দিয়ে রাখি, শয়তানকে যদি আমার অন্তরে জায়গা দিয়ে রাখি, আমার রব আমার অন্তরের ভিতরে জায়গা পাইবনি। কি বলেন? পাইবা। আমার আল্লাহকে যদি আমার অন্তরের ভিতরে আমি জায়গা দিতে চাই, কারণ আমি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, আল্লাহর মহব্বতের বান্দা হতে চাই, তাহলে এক নাম্বার কাজ যেটা করতে হবে সেটা হলো আমার অন্তর আমার মালিককে দিতে হবে। কারে? কথা কোন? অন্তর কাকে দিতে হবে? মালিককে আমার অন্তর দিয়ে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে তখনই আমার রব, আমার আল্লাহ আমার অন্তরের ভিতরে জায়গা নিবে, আমার অন্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসন গ্রহণ করবে তখনই যখন আমার অন্তরের ভিতরে শয়তানের বাসা থাকবে না। আমার অন্তরের ভিতরে এ বাবা যখন দুনিয়াবি হরমাতগুলো থাকবে না, আমার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমার অন্তরকে পছন্দ করবে,
তখনই আমার অন্তরকে আল্লাহ মহব্বত করবে, তখনই আমার অন্তরে আমার আল্লাহকে আমি জায়গা দিতে পারবো। যখন আমার অন্তর দুনিয়াবি সকল হরমাত থেকে, বেজাল থেকে অন্তরকে মুক্ত করিয়া একমাত্র আমার অন্তর আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করতে পারবো। আওয়াজে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজি, আমি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই গো, এক নম্বরে আমার অন্তর, আমার কলবের ভিতরে আমার মালিককে বসাইতে হবে, আমার আল্লাহকে বসাইতে হবে। আমার অন্তরের ভিতরে মাজারের মহব্বত থাকবে না, আমার অন্তরের ভিতরে বাজারের মহব্বত থাকবে না, আমার অন্তরের ভিতরে পীর বাবার মহব্বত থাকবে না। আমার অন্তরের ভিতরে একমাত্র আমার মালিকের নাম থাকবে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, যদি আমার অন্তরের ভিতরে আমি আল্লাহকে জায়গা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, আমিও তোমাকে আমার মহব্বতের একটা জায়গায় তোমাকে আমি জায়গা দিব। তুমি যদি তোমার অন্তরে আমাকে জায়গা দিতে পারো, আমাদের দেহের ভিতরে সবচেয়ে দামি জায়গা আমাদের অন্তর, আমাদের কলব। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি যদি আমার দামি জায়গাটা আমার আল্লাহর জন্য দিতে পারি, আমার আল্লাহ বলেন কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ এমন একটা জায়গায় তোমার জায়গা করে দেব, যেই জায়গাটা তোমার নসিব হয়ে গেলে, যেই জায়গাটা তোমার ভাগ্যে চলে আসলে অনন্ত অসীম কালের জন্য তুমি সফল কাম হয়ে যাইবা। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলাম বলে দাবি করব। রহমান আমার আল্লাহর একটা সিফতি নাম, ওয়া ইবাদুর রহমান। আমার মুসলমান বাবাজি, আমি আর আপনি যদি রহমানের গোলাম হতে চাই, রহমানের প্রিয় গোলাম যদি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে সবক বাতায়া দিচ্ছে, ভালো করে বুঝবেন কথা। এক নাম্বার সবক হলো, আমি আমার অন্তরে আমার মালিককে বসাইবো, পারবো তো ইনশাআল্লাহ। আমার অন্তরে থাকবে কে? আরো জুড়ে বলেন কে? অন্তরটা আমি আমার আল্লাহকে দিব। দুই নম্বরে আমার অন্তরের মহব্বত আর ভালোবাসা আমার নবীকে দিব। কাকে দিব? এই যে শানে রসুল, একটু গভীর মনোযোগ আমার বাবা, আমার নবীকে আমি কেমন মহব্বত দিব রে? 2টা মিনিট একটু ভালো করে আমার দিকে তাকাইবেন। রাজি আছেননি? একটু ভালো করে তাকাইবেন, ভালো করে বুঝবেন। একটু বলে আমি আমার অন্যদিকে চলে যাব বাবা। এ মুসলমান বাবাজি, এক নম্বরে আমি অন্তরের ভিতরে আমার আল্লাহকে জায়গা দেব। 2 নম্বরে আমার অন্তরের মহব্বত আমার নবীর জন্য হবে, আমার ভালোবাসা আমার নবীর জন্য হবে। আমার জীবনের যতগুলো আমল আছে সব আমল আমার নবীর তরিকা অনুযায়ী হবে। কি বলেন? কার তরিকায়? আমার নবীর তরিকায় যদি আমি আমল করতে চাই, 1 নম্বরে আমি আমার নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ছোট্ট একটা ওয়াকিয়ার মাধ্যমে নবীর মহব্বতটা আপনাদের ভিতরে ঢুকায় দিতে চাই বাবা। বর্তমানে আমরা যে বসবাস করি, আমাদের এই দেশটার নাম বাংলাদেশ। কি নাম? জোরে বলেন। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে পাকিস্তান। কি বলেন? যেটা কোনো এক সময় আমরা একসাথেই ছিলাম, পূর্ব পাকিস্তান, আর একটা ছিল পশ্চিম পাকিস্তান, নাকি? একটু খেয়াল করেন, ওই পাকিস্তানের ভিতরে এক বেঈমান আমার নবীকে ব্যঙ্গ করেছে। আল্লাহর রসুলকে ব্যঙ্গ করার সিস্টেম এখন আছে না নাই? মাঝে মাঝে শোনা যায়নি? করেনি? রসুলের বেইজ্জতির উপরে কথা ওঠে, আল্লাহর নবীজির সম্মান মান ইজ্জতের উপরে
বেয়াদবরা কথা উঠায়নি। একটু খেয়াল করবেন বাবা, এ সময় তোমার আমার ভূমিকা কেমন হবে? আমার নবীর মহব্বতটা কিভাবে দেখাইতে হবে? কিতাবের ভিতরে আসছে বাবা, 5 মিনিটে কথাটা আপনাদেরকে শোনায়া দিতে চাই। এ মুসলমান বাবাজি, পাকিস্তানের ভিতরে রাসপাল নামে এক ফ্রেশের ভিতরে আমার নবীর বিপক্ষে আল্লাহর নবীজির আহাল আমাদের আম্মাজানদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে নবীজির কটূক্তি করিয়া, সাহাবায়ে কেরামের কটূক্তি করিয়া, আমাদের আম্মাজানদের ইজ্জতের উপরে কটূক্তি করিয়া বই চাপাইছে। যে বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল। নাম কি বলেন? নাম কি? এই রঙ্গিলা রসুল বইয়ের ভিতরে আমাদের কলিজার টুকরা, আমাদের হাবিব, আমাদের নবীকে তারা ব্যঙ্গ করেছে, নবীর ইজ্জতের উপরে হামলা করেছে। এ বাবা, আমরা যেমন দুর্বল ঈমানওয়ালা, আমার নবীর বিরুদ্ধে কথা শুনলেও আমাদের ঈমান জাগ্রত হয় না, আমরা তাকায় দেখতে পারি না, প্রতিবাদ করতে পারি না। ঠিক ওই সময় পাকিস্তানের ভিতরে কেউ কথা বলে না। আল্লাহর নবীর বিরুদ্ধে এরকম ভাবে আল্লাহর রসুলকে ব্যঙ্গ করা হয়েছে, আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে। বাবা গভীর মনোযোগ। ঠিক এই সময়ে আল্লাহর নবীজির আউলাদে রসুল খতিবে শিয়া আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় জীবিত ছিল। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিশাল কনফারেন্স ডাইকা বক্তব্য দিয়ে দিল, এ পাকিস্তানের যুবকেরা রে, তোমাদের ভিতরে কি এমন একটা যুবক নাই? এমন একটা যুবক কি তৈরি হইতে পারো না? যে যুবক প্রতিজ্ঞা করবা দাঁড়ায়া আমার নবীর উপরে যে ব্যঙ্গ করেছে, আমার নবীর উপরে, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলেছে, আমার রসুলের নামে যে রঙ্গিলা বই সাফায়া সারা বিশ্বের ভিতরে আল্লাহর নবীর ইজ্জতকে কলঙ্কিত করেছে, এমন একটা যুবক কি আছো? যেই যুবকটা দাঁড়ায় প্রতিজ্ঞা করবা আমার নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, আমার নবীর দুশ্মনের জায়গা আল্লাহর জমিনের ভিতরে নাই। কি বলেন ঠিক কিনা? নবীজির দুশ্মন যেখান থেকেই গজাইবে সাথে সাথে প্রতিবাদ করা, এটা আমার আপনার ঈমানের দাবি। আওয়াজে বলেন ঠিক কিনা? ওই প্রতিবাদ করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমার সন্তান চলে যায়, আমার সংসার চলে যায়, আমার বাড়িঘর চলে যায়, এমনকি আমি যদি শাহাদাতের পেয়ালাও পান করা লাগে, হাসি মুখে শাহাদাতকে বরণ করে নিব, তথাপি আল্লাহর জমিনে আল্লাহর নবীর শত্রু নবীর নামে দুশমনি করার কোনো সুযোগ পাইবে না। আওয়াজে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজি, আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্য যখন দিয়ে দিল বাবা, এই কনফারেন্সের ভিতর থেকে এক যুবক দাঁড়াইলো, এমন এক যুবক যে যুবক কোনো আলেম না, কোরআন হাদিসের জ্ঞান তার কাছে এত নাই। কিতাবের ভিতরে আসছে এই যুবকটা রাজমিস্ত্রি করতো, একজন সাধারণ যুবক হইয়াও আল্লাহর ওলি হওয়া সম্ভব কিনা? আওয়াজ দেন না কেন আপনারা? কি বলেন সম্ভব কিনা? যুবকের ভিতরে আল্লাহর নবীর মহব্বত অন্তরে রাখার জন্য আলেম হওয়া শর্ত কোন জায়গায় লেখা আছে? না রে বাবা, একটু ভালো করে খেয়াল করবেন। এই কিতাবের ভিতরে তার নামটা দুই ভাবে আসছে, কেউ বলে ইলমুদ্দিন, কেউ লেখছে আলমদ্দিন। সহজের জন্য আমরা তার নামটা আলমদ্দিন হিসাবে বলবো। আমার মুসলমান বাবাজি, যুবক ভাইরা, ওই আলমদ্দিন লাভ দিয়ে দাঁড়ায়া
বলে আওলাদের রাসূল গো, আপনি বক্তব্য দিয়েছেন, আমি দাঁড়াইয়া আপনার সামনে ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত আমি আলমগীরের দেহের ভিতরে এক বিন্দু রক্তের ফোঁটা থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব আল্লাহর নবীর দুশমনকে আল্লাহর জমিন থেকে বিদায় করার জন্যে। আওলাদের রাসূল যদি না পারি গো শাহাদাত বরণ করে নেব, তথাপি পিছপা হব না, নবীর দুশমনকে আল্লাহর জমিন থেকে বিদায় করার ওয়াদা আলমদিন যুবক দাঁড়াইয়া আওলাদে রাসূলের সামনে ওয়াদা দিয়া এ বাবা দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হইছে। বাড়িতে গেলেন, এক নম্বরে মার দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে মাগো আমার অল্প কিছু রুটি আর গোশত তৈরি করা যাবে কি? মা দৌড়াইয়া বের হয়েছে। বাবারে কেন? আলমদিন ডাইকা বলে একটু খাবার আমার জন্য তৈরি করে দাও। এরে মা এমন খাবার আজকে তৈরি করব গো, সন্তানের আখেরি খাবার, জীবনে কোনদিন আর তোমার সন্তানের জন্য তুমি মা আর কোনদিন খাবার তৈরি করা লাগবে না। মা ডাইকা বলে বাবা কি হলো রে? সন্তান আলমদিন ডাইকা বলে মা একটু খাবার তৈরি করো না। মা খাবার তৈরি কাজে ব্যস্ত হয়ে গেলে আলমদিন ঘরের ভিতরে থেকে একটা ছুরি বের করছে। কোন আল্লাহু আকবার। ছুরি বের করে পাশের রুমের ভিতরে দরওয়াজা লাগায়া এবার ছুরিটা দাঁড় দেওয়া শুরু করছে। এমন ভাবে ছুরি দাঁড় করতেছে বাহির থেকে আওয়াজ শোনা যায়। মা আওয়াজ শুনে দরজার সামনে গিয়ে বলে বাবারে ছুরি দাঁড় করতেছ, একটু দরজা খুলো না, মনে হয় আমার তুমি কাউকে হত্যা করার জন্য যাইবা। আলমদিন বলে মাগো দরজা খুলবো না। আলমদিনের মা এবার দুধের কসম দিয়া বলে আমি তোকে বাধা দিব না, শুধু বলবি আমাকে তুই কিসের জন্য এই ছুরিটা ধারালো করতেছ। আলমদিন ডাক দিয়া বলে মাগো দুধের কসম যেহেতু দিয়েছ না বলে পারি না, বলতেই হবে, দরজা খুলে দিয়া। এবার মায়ের চোখের দিকে তাকায়া আলমদিন একটা চিৎকার দিয়া বলে মা, জোরে কোন আল্লাহু আকবার। এরে মা বাধা দিবেন না, জীবনের চিরবিদায় নেওয়ার জন্য আজকে আপনার সামনে দাঁড়াইছি। এই যে ছুরিটা আমি ধারালো করতেছি, এই ছুরি দিয়া দুনিয়ার কোনো চোরকে আমি আঘাত করব না, দুনিয়ার কোনো ডাকাতকে আমি আঘাত করব না। মাগ ওই ছুরি দিয়া এমন একজন দুশমনকে আমি হত্যা করব যে আমার নবীর উপরে আঘাত করেছে, যে আমার নবীর ইজ্জতকে ব্যঙ্গ করেছে, যে আমার রাসূলের কলেজায় আঘাত দিয়েছে। আমার যুবক ভাইয়েরা তোমাদের সামনেও যদি এমন ভাবে আমার নবীর ব্যঙ্গচিত্র হয়, আমার নবীর ইজ্জতের উপরে হামলা হয়, আলমদিনের মতো সৈনিক হইয়া দাঁড়াইয়া নবীর দুশমনকে হত্যা করার জন্য আমরা রাজি আছি। কারা কারা হাত উঠায় আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। এ মুসলমান বাবাজি, হাদা হুয়াল ঈমান। এই কথাটার নাম হলো ঈমান, এটার নাম হলো ঈমান। মুসলমান বাবাজিরা আমার, আসুন সামনের দিকে যায়। আলমদিন এবার মায়ের সাথে কথা বলে মাগো দে না বিদায়। মা ডাক দিয়ে
বলে, এ বাবা, এমন একটা কথা তুমি আমার সামনে বলেছো, আমার নবীর দুশমনকে তুমি হত্যা করবা, আমি তোমাকে বাধা দিব না। মার সামনে দাঁড়াইয়া গেলেন আলমদিন। মা এবার এক দুই করে কয়েকটা লোকমা আলমদিনের মুখের ভিতরে দিলে। আলমদিন ডাইকা কমা, জীবনেতে অনেক কষ্ট আমি তোমাকে দিয়েছি, আমার জন্য তো অনেক কষ্ট তুমি করেছ মাগো। এমন এক কাজে আমি বের হইতেছি, আমি সাধারণ একজন যুবক, সাধারণ মানুষ, আমি যাকে হত্যা করব সে রাজপাল, অনেক বড় মানুষ। যদি আমি তাকে হত্যা করতে না পারি, হয়তো আমি শাহাদাত বরণ করে ফেলবো মাগো। নিশ্চিত আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। কোন আল্লাহু আকবার। মা কান্দে, সন্তান কান্দে। এই কান্নার দৃশ্যটা আমার মালিক তাকায়া তাকায়া দেখে। কার জন্য কাঁদে গো? মার কাছ থেকে বিদায় নিবে আমার নবীর দুশমনকে হত্যা করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে কথা বললে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়। জোরে কোন ঠিক না? কিতাবের ভিতরে আছে, কোন এক বান্দা যদি ফরজের সাথে নফল বন্দেগী গুলো করতে পারে আর নফল বন্দেগী চালাইয়া জিহাদের জন্য যদি তৈয়ার হয়ে যায়, আল্লাহর নবী দ্বীনের শত্রু আল্লাহর দুশমনকে হত্যা করার জন্য যখন বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সৈনিকের ভিতরে আল্লাহর কুদরতি এমন একটা শক্তি ঢুকায়া দেয়, যে শক্তির বদৌলতে ওই বান্দার হাত তখন নিজের হাত থাকে না, পা নিজের পা থাকে না, জবান নিজের জবান থাকে না, এগুলো যেন আমার আল্লাহর হুকুমে পরিচালিত হয়। জোরে কোন ঠিক না? আলমদিন এবার মার কাছ থেকে বিদায় লইয়া তোর বাড়িটা হাতে নিয়া, ছুরিটা হাতে নিয়া দৌড় মারছে রে আল্লাহর নবীর দুশমনকে হত্যা করার জন্য। নবীর মহাব্বত কাকে বলে, শাল কাকে বলে, একটু ভালো করে বোঝায়া দেন। এ আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর দুশমনকে হত্যা করার জন্য আলমদিন যখন বের হয়ে গেল, পথ চলতেছে, রাস্তা যাইতেছি, ওই রাজপালের প্রেসের সামনে গিয়া এমন একটা হুঙ্কার দিছে, বাবা বলেন তো আলমদিনের জবানে আমার আল্লাহর কুদরতি শক্তি আছে না? না, এমন ভাবে একটা হুঙ্কার দিয়েছে, এত সজোরে আলমদিন কথা বলেছেন আমার বাবাজিরা। ডাইকা বলে, কোন হে তুমে সে রাজপাল, এ রাজপালকে তোমাদের ভিতর থেকে আমাকে একটু দেখায়া দাও। একজন ডাইকা বলে, রাজপাল দি তুমি কি করবা? ইশারা দিয়ে যখন তাকে দেখায়া দিল, হযরতে আলমদিন নিজের হাতে ছুরিটা লইয়া বাজ পাখির মতো এমন একটা লাফ মারছে, নবীর দুশমন রাজপালকে ধরে জমিনে শুয়ায়া তার বুকের উপরে লাফ দিয়া বসে গেছে। তিনি করে নাই, ডানে বামে তাকাই নাই, নিজের হাতের ছুরিটা দিয়া রাজপালের মাথায় চুলের ভিতরে খাতে ধরে দেহ থেকে নবীর দুশমনের মাথা সাথে সাথে আলাদা করে দেয়। কোন আল্লাহু আকবার। এ ভাই, ওয়াকিয়া বর্ণনা হয়েছে, হযরতে আলমদিন তরবারির হাত থেকে ছেড়ে দেয় নাই, দৌড় দেওয়ার চেষ্টা করে নাই, পালাইবে, নিজের জান বাঁচাইবে এমন কোন চেষ্টা করে নাই। আল্লাহ নবীর দুশমনের মাথাটা তার দেহ থেকে আলাদা করিয়া এই মাথাটা এক হাতে ধরছে, চুলের ভিতরে ধরে দাঁড়াইছে, আর এক হাতের ভিতরে ছুরি দাঁড়ায়া এবার আল্লাহ বলতেছে, কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, রাব্বি, যেই শব্দটা আলমদিন উচ্চারণ করেছিলেন,
ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ইয়া রাব্বি, এ আমার রব, তোমার কাবার কসম করে বলি আমি আলমদিন কামিয়াব আর সফল কাম হয়ে গেছি। এ মুসলমান বাবাজিরা, হযরতে আলমদিন মাথা হাতে লইয়া দাঁড়ায়া রইছে। এ বাবাজিরা, মুহূর্তের ভিতরে দেশ গরম হয়ে গেছে। রাসপালকে হত্যা করা হয়েছে। আলমদিন সাধারণ একটা যুবক, যে যুবককে কেউ চিনে না, যে যুবকের নাম কেউ জানে না, কিন্তু আজকে আল্লাহর নবীর দুশমনকে হত্যা করার কারণে মুহূর্তের ভিতরে আলমদিনের নামটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। নবীর পক্ষে কথা বললে, আল্লাহর পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে কথা বললে ইজ্জত সম্মান দেয় আমার আল্লাহ। কি বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ ইজ্জত সম্মান দেয়। এ আমার বাবাজিরা, মুহূর্তের ভিতরে হযরতে আলমদিনকে গ্রেফতার করা হলো, আদালতে নিয়ে নেওয়া হলো। বাবাজিরা, হযরতে আলমদিনের শুনানির তারিখ নির্ধারণ হয়ে গেছে। একটু ভালো করে বুঝবেন ঈমান কাকে বলে, আশিক রাসূল কাকে বলে। আলমদিনের শুনানির দিন শুরু হয়ে গেছে। আজকে আলমদিনের শুনানি হবে, আলমদিনের ফাঁসি হবে নাকি আলমদিনকে মুক্ত করা হবে? আমার মুসলমান বাবাজিরা, আদালত পাড়ায় কোটি কোটি মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে গেছে শুধু শুনানির আওয়াজটা শোনার জন্য। এমন যুবক আলমদিন, সাধারণ রাজমিস্ত্রি, কেউ তারে চিনে না, সে কোনো রাষ্ট্রের কোনো মহানায়ক না, কিন্তু তার শুনানিটা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়। কেন রে ভাই? একমাত্র নবীর মহব্বতের কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? দেখি আলমদিনের রায়টা কোন দিকে যায়, আলমদিনের রায়টা কোন দিকে যায়। ওকিলরা আলমদিনের সামনে দাঁড়াইয়া কানে কানে পরামর্শ দিয়া কয়, আলমদিন, তোমাকে যখন আমরা জেরা করব, জিজ্ঞাসা করব, শুধু একটা কথা বলবা যে রাসপালকে যখন আমি হত্যা করেছি, তাকে যখন আমি জবাই করেছি, তখন আমার মাথাটা ঠিক ছিল না, আমার মাথার শেষ ঠিক ছিল না। এতটুকু কথা যদি তুমি উচ্চারণ করতে পারো, আমরা চেষ্টা করব ফাঁসি থেকে তোমাকে বাঁচানো যায় কিনা। উকিলরা পরামর্শ দেব, আলমদিনের কাছে দাঁড়ায়া আমার আল্লাহ আলমদিনের অন্তরের ভিতরে এত প্রশান্তি নাজিল করছে, মুহূর্তের ভিতরে আলমদিনের ঘুম আইসা গেছে। কোন আল্লাহু আকবার। হযরতে আলমদিন চোখ মেলা উকিলদেরকে ডাক দেয়া বলে, তোমরা আমাকে এমন কথা শিখায়ও না, আমি আমার নবীর দুশমনকে হত্যা করেছি, আর আমি আমার নবীর দুশমনকে আমি বুইজা শুইনা চিনা সুন্দর করে বুইজা চিহ্নিত করে আমি আমার হাতের তরবারি দিয়া তাকে হত্যা করেছি। আমি মিথ্যা বলতে পারবো না। তবে তোমাদেরকে একটা খবর শোনায়া দে, আমি এই মুহূর্তে আমার নবী সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিনকে আমি স্বপ্নে দেখতে পাইলাম। আমার নবীজি হাতের ভিতরে ফুলের মালা লইয়া দাঁড়াইয়া রয়েছে, আর আমাকে ডাইকা ডাইকা বলতেছে, আলমদিন, পিছে যাইও না, পিছপা হইও না, তুমি আমার জন্য জীবন দিয়েছ, যাও যাও, ফাঁসির মঞ্চে চলে যাও, তোমার ফাঁসি হইতে দেরি হবে। আমি নবীজি ফুলের মালা দিয়ে বরণ করতে একটা সেকেন্ড দেরি করব না। এ মুসলমান বাবাজিরা, এটাকে বলা হয় আশিক রাসূল। তুমি আর আমি আজকে নবীর মহব্বত দেখাই, তুমি আর আমি আজকে নবীর ভালোবাসা দেখাই, কিন্তু নবীর ভালোবাসার নামে আল্লাহর নবীর ইজ্জত চলে যায়। তোমার আমার শরীরের একটা পশম খবর পাই না। কি বলেন ঠিক কিনা? খবর পাই। আমাদের কারো কারো কাছে তো আরো মজা লাগে।
কোরআনের বিরুদ্ধে যারা কয়, হাদিসের বিরুদ্ধে যারা কয়, নবীর বিরুদ্ধে যারা কয়, এরার কথা শুনতে আরো মজা লাগে। বাংলাদেশে এরার পক্ষেও জনগণ আছে না নাই? কি বলেন, লোকজন আছে না নাই? যদি না থাকে এত বড় স্পর্ধা, এত বড় কথা বাংলার জমিনে দাঁড়ায় বলতে পারতো? কি বলেন, তার একটা শক্তি আছে না নাই? এই জন্য আমার বাবাজিরা, সময় শেষ হয়ে যাইতেছে, একটু গভীর মনোযোগ ভালো করে শোনেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চাও, এক নম্বরে কথা স্মরণ করেন, এক নম্বরে অন্তরের ভিতরে জায়গা দিব আমার আল্লাহকে। কাকে? দুই নম্বরে আমার অন্তরের মহাব্বত, আমার আমলগুলো আমার নবীর জন্য, নবীর তরিকা অনুযায়ী হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই দুইটা কাজ যদি তোমার কাছে ফিট হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে ডাকবো। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ এবার রহমানের গোলাম কারা, রহমানের গোলামকে তার পরিচয় দিতেছে। তুমি আল্লাহর প্রিয় গোলাম হইবা, রহমানের গোলাম হইবা, তাহলে কোন গুণ তোমাকে অর্জন করতে হবে? আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, ভালোবাসা অন্তরে ফিট করার পরে দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীর জমিনে ওই মানুষগুলো হলো আল্লাহর প্রিয় গোলাম, ওই মানুষগুলো হলো আল্লাহর প্রিয় বান্দা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই মুতাওয়াদিআন লিল্লাহ, যে মানুষগুলো বিনয় হয়ে যায়, এই মানুষগুলোকে দেখলে চিনা যায় না, এমন মানুষ আছে না নাই? আমার অন্তরের একটা কথা কই, এই যে আমার পাশে বৈশা রয়েছে শাইখুল হাদিস সাহেব, আমি কালকে যখন দেখছি হুজুরকে আমি বুঝতে পারি নাই। কোন সুবহানাল্লাহ, কোন আল্লাহু আকবার। হোসেন ভাই তখন বলছে যে উনি শাইখুল হাদিস মাদ্রাসা মালিহাতার, তখন আমি চিনতে পারছি এগুলা আমার আপনাদের জন্য সম্পদ, আমার আপনাদের জন্য এক একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। জুড়ে কোন ঠিক কিনা? থাকতে কদর করা লাগবে, চলে গেলে আমরা আর খুঁজে পাবো না। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের ভিতরে উল্লেখ করে সুন্দর করে বোঝাইতেছেন, আমার গোলামকে আমার গোলাম চিনবানি। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের ভিতরে যারা বিনয়ের সাথে চলে, অহংকার করে না, দাম্ভিকতা করে না। এ আমার বাবাজিরা, পৃথিবীর জমিনে বিনয়ের সাথে, নম্রতার সাথে চলে, নিজের পজিশন মানুষকে বোঝায় না, দেখলে বোঝা যায় না, রাস্তা দিয়ে হাঁটলে ডান পাশে হাঁটে, মুসলমানদের সাথে দেখা হইলে সালাম করে কথা বলে, হাসি মুখে সুন্দর করে। আমার মুসলমান বাবাজি, আল্লাহ বলেন, এমন লোকগুলো যদি তোমরা আমার জমিনের ভিতরে দেখতে পাও, নিঃসন্দেহে তোমরা সিদ্ধান্ত নিতে পারো এই মানুষগুলো আমি রহমানের গোলাম। কোন আল্লাহু আকবার। আমি রহমানের গোলাম হলো তারা, আমি আল্লাহর গোলাম হলো তারা, যে মানুষগুলো পৃথিবীতে বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে, দাম্ভিকতা দেখায় না, অহংকার দেখায় না, যে মানুষগুলো বরত্ব দেখায় না, নিজের শক্তি সামর্থ্য যোগ্যতা থাকার পরেও মালিকের ভয় অন্তরে লইয়া জমিনে চলাফেরা করে। এ আবার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী বলেন, যদি তুমি পৃথিবীর জমিনের ভিতরে বিনয়ী হয়ে চলো, এক নাম্বার লাভ যেটা তোমার হবে, এক নাম্বার লাভ, আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা তোমার মাথার উপরে রহমতের বৃষ্টি নাজিল হইবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী বড় সুন্দর করে জিনিসটা বুঝাইয়া দিয়েছে। এই পৃথিবীর মানুষেরা, তোমরা দেখো জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গায় সরাসরি আল্লাহর রহমত নাজিল করে। কয়টা জায়গায়?
যখন কয় জায়গায়? এক নম্বরে ইমাম সাহেব যখন মুসল্লায় দাঁড়ায়া আল্লাহু আকবার করে যখন নিয়ত বাইদা সালাত নামাজ আরম্ভ করে দেই, আমার আল্লাহর পক্ষ থেকে রহমত ইমাম সাহেবের মাথা বরাবর, এরপরে ডান দিকে বাম দিকে সারা মসজিদ ছড়ায়া যায়, মসজিদ থেকে বের হয়ে এলাকা ছড়ায়া যায়। দুই নম্বরে এই জমিনে যে মানুষটা নিচের দিকে তাকায়া আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে বিনয়ের সাথে চলাফেরা করবে, আমার নবী বোঝাইতে গিয়ে উদাহরণ দিয়েছে, আকাশ থেকে পানির বৃষ্টি হইলে তোমরা বলো তো পানির বৃষ্টিগুলো কোন জায়গায় জমা হয়? সাহাবীরা ডাইকা কয়, নবী গো যেখানে নেচা জায়গা এখানে জমা হয়। আল্লাহর নবী কয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে জমিনে রহমতের একটা বৃষ্টি নাজিল হয়, তোমরা জানুনি ওই রহমতের বৃষ্টিগুলো কোন জায়গায় জমা হয়? জমিনে দুই প্রকারের মাথা পাওয়া যায়, একটা মাথা হলো বুক টান দিয়া উপরে অহংকারী কইরা, দাম্ভিকতা কইরা, জোর দেখায়া, ক্ষমতা দেখায়া জমিনে চলাফেরা করে, এমন লোক আছে না নাই? এটি হলো উঁচু জমিনের মতো। আরেক দল লোক দেখবারে ক্ষমতা আছে, শক্তি আছে, যোগ্যতা আছে, টাকার পরেও মানুষকে বুঝায় না, আল্লাহর ভয়ে নিজেই বিনয়ের সাথে মুতাওয়াজিন লিল্লাহর মেস্তাক হয়ে যায়, বিনয়ের সাথে মাথা নিচু করে করে ডান দিকে চলে। এ ভাই, আমার নবী ডাইকা বলে আল্লাহর রহমতের বৃষ্টিগুলো ওই নিচু মাথার উপরে আমার আল্লাহর পক্ষ থেকে সরাসরি নাজিল হইতে থাকে। এই হলো এক নাম্বার। আল্লাহর গোলাম তোমরা চিনবা। আমার নবী বলেন, শোনো, আল্লাহর গোলাম যদি হতে চাও, আল্লাহর হক দেওয়ার পরে দুই নাম্বারে তোমার আব্বা আম্মার দিকে তুমি একটু ভালো করে তাকাইতে হবে, মা বাবার খবর নিতে হবে। আব্বা আম্মার খবর নেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আমার নবী ডাইকা বলে, এ বাবা, তোমাকে আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, ওই মাল সম্পদগুলো খরচ করে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচ করে তুমি হজের নিয়ত করেছো। হজের সময় আসছে, হজে গিয়া হজ করে তুমি ফিরে আসলা। আপনারা বলেন তো আমাকে, হজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আসেনি? দূরে কোন আছে? কোন প্রকারের গ্যারান্টি নাই হজ আমার কবুল হইল কিনা। কিন্তু আমার নবী বড় সুন্দর করে চমৎকার ভাবে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, পৃথিবীর জমিনে এমন কিছু সন্তান আছে যে সন্তানগুলোর সামনে আমার আল্লাহ এমন নিয়ামত রাখছে, যে নিয়ামতের দিকে সুন্দর দিল লইয়া দরদের সাথে একবার তাকাইলে আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেয়। কোন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বারিল ইয়াযুরু ওয়ালিদাইহি নাযারার রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যুবক ভাইরা, কোন দিকে তোমার দৃষ্টি, কোন দিকে চলো? শোনো না, আমার নবী কত বড় পুরস্কার তোমাকে দিতেছে। মা মিন ওয়ালাদিন বারিন, এমন একটা সন্তান পৃথিবীর জমিনে কি আছে যে সন্তানটা তার মায়ের বিছানায় গিয়া বসবে, বাবার বিছানায় গিয়া বসবে, মার কাছে গিয়া, বাবার কাছে গিয়া দরদ লইয়া অন্তরের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে ডাক দিবে, আম্মা, আব্বা। একটু বলেন না আপনার কি মনে চাই, বলেন না আপনার কি প্রয়োজন। এ মা, বলে দাও না গো, তোমার মনটা কি চায়। এমন একটা খবর যুবক, তুমি যদি একবার তোমার মার সামনে গিয়া সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেয়। সাহাবী আল্লাহর নবীকে
ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ নাযারা মাররাতাইন, নবী গো আমি এমন সন্তান, আমি আমার মা বাবার দিকে দৈনিক 2 বার তাকাইতে চাই, 3 বার তাকাইতে চাই। আল্লাহর নবী আমি যদি একাধিকবার আমার মা বাবার চেহারার দিকে তাকাই গো, আমার আল্লাহ কি আমাকে প্রতিবার তাকানোর বিনিময়ে সওয়াব দিবে? আল্লাহর নবী একসাথে নাইকে বলে ওয়ালাউ মিয়াতা মাররা। এই যুবক শুনিয়া রাখো, তুমি যদি তোমার দরদলে অন্তর তোমার মায়ার নজর দিয়া তোমার মা তোমার বাবার চেহারার দিকে দৈনিক যদি 100 বার তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব লেখা দিবে। এ আমার বাবা কোথায় পাইবেন? কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী বলেন সন্তান এ তাকতে চিনালো, মা বাবার পায়ের নিচে আমার আল্লাহ তোমার জান্নাত রাখছে। আল্লাহর নবী বলেন শোনো, পৃথিবীর জমিনে একটা মানুষ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সাথে সাথে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইল ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইল। মা বাবা তোমার প্রতি রাজি না, আমার আল্লাহ রাজি না। মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হইছে, আমার আল্লাহ তোমার জান্নাত লেখা দিছে। মুসলমান বাবাজি, ছোট্ট একটা ওয়াকে আপনাদের সামনে শুধু বোঝার জন্য বলি, গভীর মনোযোগ আমার দিকে ভালো করে তাকাইবেন। পৃথিবীর জমিনে আল্লাহর নবীর জামানায় আল্লাহর একজন ওলি ছিল ওয়াইসাল কারনী, তার নাম জোরে কোন নামটা কি? আরো জোরে বলেন নামটা কি? এ বাবা ওয়াইসাল কারনী এমন একটা মানুষ ছিল আল্লাহর নবীর জামানায়। খেয়াল করবেন বাবা, নবীর জামানায় যদি কোনো মানুষ থাকে, আল্লাহর নবীর সাহাবী হওয়ার সুযোগ আছে না নাই? জোরে কথা কন না, আছে না নাই? আরো জোরে, কষ্ট হইতেছে আপনাদের, রেখে দেই আমি। লা ইলাহা ইল্লাল্লাহ। ডানে বামে তাকাইবেন না, আমার দিকে তাকান না সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, বাবা গো একটু খেয়াল করে দেখেন, আমার নবীর জামানায় হযরত ওয়াইসাল কারনী যুবক মানুষ, আল্লাহর নবীর জামানায় নবীর সামনে দাঁড়াইয়া যে লোকটা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া রাসূলের হাত ধরে কালিমা পড়তে পারছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা লকব দিছে, যেই লকবটা সাহাবী আমার নবীর সাথী সঙ্গী বানায়া দিছে। সাহাবী হয়ে গেছে, আর সাহাবী হওয়ার সাথে সাথে তার শান ও মানে কোরআনের অসংখ্য আয়াত আমার আল্লাহ নাজিল করেছে। এ বাবা, সাহাবী হওয়ার যে কত বড় মর্যাদা, এটা আলাদা একটা চ্যাপ্টার আলোচনা করার টাইম নাই। এবার বলুন তো, আল্লাহর নবীর জামানায় যে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীর সাথে দেখা করে কালিমা পড়ে মুসলমান হইছে, সাহাবী হওয়ার সুযোগ আছে না নাই? হযরতে ওয়াইসাল কারনী ওই করোন এলাকায় ওনার বাড়ি গো, ওই
ওয়াইসুল কারনীর অন্তরের ভিতরে বড় ব্যথা, হাইরে আমি মদিনায় যাব, আমি বিশ্ব নবীর সাথে দেখা করব, রাহমাতুল লিল আলামিনের সাথে যদি একবার আমি দেখা করতে পারি, আমি সাহাবী হইতে পারি। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাবা এই ওয়াইসুল কারনীর ঘরের ভিতরে ওনার মা এমন ভাবে শয্যায়, এমন অসুস্থ, এমন বৃদ্ধ, মা নিজের হাত ব্যবহার করে খাবার মুখে উঠাইতে পারে না, খাবার মুখে দেওয়ার মতো মায়ের শক্তি নাই। এবার ওয়াইসুল কারনী এবার 2 নাম্বার চিন্তা করে, আমি যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মুসলমান হয়েছি, আমি সাহাবী হওয়ার জন্য যদি চলে যাই, সাহাবীর গুণ অর্জন করার জন্য যদি চলে যাই, এইদিকে আমার মা বৃদ্ধ মাকে কে খাওয়াইবে, মার পরিচর্যা করার তো কেউ নাই, আমি কি করব? 2টা দিক ওয়াইসুল কারনীর সামনে, আমি কি মায়ের খেদমত করব, নাকি আমি রাসূলের সাথে দেখা করে আমি সাহাবীর গুণ অর্জন করব? এবার ওয়াইসুল কারনী মনে মনে চিন্তা করে, আমি কি করব, কোন দিকে যাব? রাসূলের দরবারে যাইতে চাইলে আমার মা বৃদ্ধা বিছানায়, কে মাকে খাওয়াবে, কে মাকে পরিচর্যা করবে, কেউ নাই। মুসলমান বাবা, বাবা গো, আমার যুবক ভাই, দেখো না এমন একটা যুবক তুমি হইতে পারো কিনা, যে গুণটা ওয়াইসুল কারনীর ভিতরে দিয়েছিল, যে গুণের উপরে আমার আল্লাহ প্রশংসা করেছে। এ যুবক, ওয়াইসুল কারনী এবার নিজের হাতে কাগজ আর কলম লইছে, আল্লাহর নবীর দরবারে রিসালাতের ভিতরে চিঠি লেখছে। চিঠি কোন? আল্লাহু আকবার। নবী গো, আমি আপনার একজন দরদি মহব্বতের মানুষ, আমি ওয়াইসুল কারনী, আমার করণ এলাকায় জন্ম, আমার নাম হলো ওয়াইস। এ আল্লাহর নবীজি, আমি আপনার সাথে দেখা করে সাহাবী হইতে চাই, কিন্তু নবী গো, আমার ঘরের ভিতরে আমার মা আছে, যেই মা বৃদ্ধা, মা নিজে চলতে পারে না, খাইতে পারে না, চলাফেরা করার ক্ষমতা নাই, আমি চলে গেলে আমার মার কি অবস্থা হবে? এখন আমি কি করব? আল্লাহর নবীর কাছে যখন কাগজ চিঠি গিয়ে পৌঁছে গেল, নবীজি জলদি করে কাদেরকে বলে লেখা দাও, আর ওয়াইস যেন আমার খেদমতে হাজির না হয়। সাহাবীর গুণ অর্জন করার কোনো দরকার নাই, ওয়াইসকে বলে দাও সে যেন তার মায়ের মৃত্যু পর্যন্ত মায়ের কাছে বসে মায়ের খেদমত করতে থাকে। আল্লাহর নবী হযরত ওয়াইসকে এই নির্দেশ দিয়ে দিলে যখন কাগজ আবার ফিরে চলে আসছে, ওয়াইসের কাছে যখন আল্লাহর নবীর ফরমান চলে আসছে, এবার ওয়াইসুল কারনী মজবুত হয়ে গেছে। কারণ আমি যার কাছে যাব, তার অনুমতি যদি না পায়, তার কাছে যাওয়ার কোনো সুযোগ আছে? কি বলেন আছে? নবীজির কাছে আমি যাব, নবী তো আমাকে অনুমতি দেয় না, বলছে সাহাবী হওয়ার দরকার নাই, মায়ের খেদমত করো। এবার ওয়াইসুল কারনী মন স্থির করে ফেললো, মজবুত হৃদয় লইয়া মন ভরে মায়ের খেদমত করা শুরু করা দিয়েছে। যে সময় খাবার মায়ের খেদমত যেভাবে করার পরিচর্যা কোনো সরকার শুরু করে দিয়েছে। এ বাবা, হযরত ওয়াইসুল কারনী মায়ের খেদমত করে মা সন্তানের প্রতি রাজি হয়ে গেছে। আমার নবী বলেন, রেদার রব্বি বিরিজাল ওয়ালিদাইল, মা সন্তানের প্রতি রাজি হইতে দেরি, আমার আল্লাহ সাথে সাথে সন্তানের প্রতি রাজি হয়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। এ বাবা, এবার বৃদ্ধা মা বিছানায় শুয়ে শুয়ে 2টা হাত মালিকের কাছে উঠায়া দিয়েছে। মা চোখের পানি ছেড়ে আল্লাহর সাথে সন্তানের পক্ষে কথা বলে, যে কথাগুলো মা বলছিলেন, এর ভিতরে 1 নাম্বার কথা হলো, ওগো আমার মালিক,
মালিক আল্লাহ, আমি আমার ওয়াইসের প্রতি রাজি হইলাম, আল্লাহ তুমিও আমার ওয়াইসের প্রতি রাজি হয়ে যাও। কোন আল্লাহু আকবার। মার কথা আল্লাহ শুনবনি, জোরে কোন শুনবনি। দুই নম্বরে মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাইকা বলে, আল্লাহ আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার সন্তান আমার ওয়াইসের ডানে বামে সামনে পিছনে কেউ নাই, আল্লাহ গো আমার ওয়াইসের জন্য কেউ নাই, এ মালিক আল্লাহ আমি আমার ওয়াইসকে তোমার কুদরতে উঠাইয়া দিলাম, আল্লাহ তুমি আমার ওয়াইসকে, আল্লাহ তুমি আমার ওয়াইসকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দাও, আমার ওয়াইসের জিহ্বাটা এমন পবিত্র বানায়া দাও, আমার ওয়াইস পৃথিবীর যেই জায়গা থেকে তোমাকে ডাক দিবে সাথে সাথে আমার ওয়াইসের ডাকে লাব্বাইক বলে আল্লাহ তুমি জবাব দিবা। আল্লাহু আকবার। এ বাবা মা যখন দোয়া করলো ওয়াইসাল কারণীকে আমার আল্লাহ এমন মুস্তাজাবুদ দাওয়া বানাইলেন, এমন জিহ্বা দিল গো, যেই জিহ্বা নড়তে দেরি হয় আমার মালিক ওয়াইসের দিকে তাকাইতে দেরি হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খবর আমার নবীর কাছে পৌঁছায়া দিল, রে আমার নবী দুইজন সাহাবীকে ডাক দেয়া কয়, ওমর এ আলী দাঁড়াও আমি তোমাদের কাছে কথা বলবো। হযরত ওমর দাঁড়াইলে, হযরত আলী দাঁড়াইলে, ওমর আমার নবীর দিকে তাকাইছে, আলী তাকাইছে, আল্লাহর নবীর হাত থেকে রাসূল আল্লাহর নবীর একটা জুব্বা মোবারক হযরত আলীর হাতে দেয়া কয়, আলী রে আমি দুনিয়া থেকে চলে যাব, কেউ তো এই মদিনার অলি গলিতে দৌড়াবে, আবার একটা পাগল তার নাম হলো ওয়াইসাল কারনী, ওই পাগলটা যদি তোমরা পাও আমি নবীর পক্ষ থেকে তারে সালাম দিও আর বইলা দিও তুমি মায়ের খেদমত করতে গিয়ে নবীর সাথে দেখা করে সাহাবী হতে পারো নাই, নবী তোমার প্রতি রাজি হইয়া নবীর গায়ের জুব্বা তোমার জন্য হাদিয়া রাখছে। আল্লাহ নবী জুব্বা দিয়ে গেছে, ডাক দিয়ে বলে, ওমর শোনো তোমাকে লক্ষ্য করে আমি বলতেছি, আমার এই পাগলটাকে যদি পাও মদিনার ভিতরে তাকে তুমি দাঁড় করায়, ওমর রে ওই পাগলের কাছে তুমি তোমার জন্য দোয়া চাইও। কোন আল্লাহু আকবার। হযরত ওমর 2 নম্বর খলিফা, আবু বকরের পরে যার সিরিয়াল খলিফাতুল মুসলিমিন ওমর, যে ওমরের বাবতে আমার নবী বলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমি আখিরি নবী শেষ নবী, আমার পরে আল্লাহ কোন নবী পাঠাইবে না, তবে হ্যাঁ যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাইতো ঠিক সে ওমরকে আল্লাহ নবী বানাইতো। এ ওমরকে ডাইকা আমার নবী বলে, ওমর রে ওয়াইসাল কারনীর সাথে যদি তোমার দেখা হয় তুমি তার কাছে তোমার জন্য দোয়া চাইও। কর আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো ওয়াইসাল কারনীর পরিচয়টা একটু দেন না, কেন গো তার কাছে দোয়া চাবো? আল্লাহর নবী বলেন, জানো না বৃদ্ধা মায়ের খেদমত করতে গিয়া মাকে এত রাজি বানাইছে, মা কুদরতে এলাহির দরবারে হাত উঠাইয়া সন্তানের জন্য মঞ্জুরি করে ফেলছে। আল্লাহ ওয়াইসের জিহ্বাটা মায়ের দুয়ার বদৌলতে এত দামি বানাইছে, ওয়াইস কথা বলতে দেরি হয় আমার মালিক কবুল করতে একটা সেকেন্ড দেরি করে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবক, তোমার মা তোমার বাবা বৃদ্ধা হয়ে যখন তোমার সামনে চলে আসবে, দুইজনের একজন সাবধান তাদের সামনে দাঁড়ায়, ওয়ালা তাকুল লাহুমা
উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মধুর আওয়াজ দিয়া, মায়ের আওয়াজ দিয়া মা বাবার সাথে কথা বলবা। সাবধান, মাকে ধমক দেওয়া যাবে না, আব্বাকে ধমক দেওয়া যাবে না। আমার বাবাজিরা, আমি যে কথাগুলো বলতেছিলাম সময় শেষ হয়ে গেছে, প্রধান মেহমান চলে আসছে। যে কথাটা বলতেছিলাম, আমি আল্লাহর জমিনে তাইকা আল্লাহর একজন খাঁটি গোলাম হতে চাই। কি বলেন, ঠিক কিনা? মনে আসেনি কথা? আল্লাহর খাঁটি গোলাম হতে গেলে আমার অন্তর